মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কিন্তু আসছেন, তার জন্য কিন্তু গাড়ি ফাড়িগুলো একদম কাছে যাচ্ছে না। খুব হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া সুন্দরবন থেকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে তো 15ই আগস্ট। তো আজকে বাপি আর আমি একটু বেরোচ্ছি ঘুরতে। তো কোথায় যাচ্ছি তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। তো বেশি দূরে না যাওয়া বলতে আমরা একটু গোসাবাতে যাবো, আর কিছু কেনাকাটা রয়েছে সেগুলো করবো। তো সাথে বাপি আর আমি দুজনে যাচ্ছি। আর হ্যাঁ, আজকে আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে একদম পাগলি লাগছে। পাগলি বাজে লাগছে, পাগলি লাগছে। পাগলি লাগছে। আচ্ছা, তো কেমন লাগছে, এটা হচ্ছে আমার একটা নতুন ড্রেস। তো চলো, আর আমার বাপিকেও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমার বাপিকে কেমন লাগছে দেখো, বাপিকে তো হিরো হিরো লাগছে। বাপি তুমি খুশি তো? আচ্ছা, এটাই কারণ। তো বাপির পরীক্ষা চলাকালীন তার আগেও বলেছিল যে আমার পরীক্ষা হয়ে গেলে আমাকে কিন্তু একটু ঘুরতে নিয়ে যেতে হবে ওই গোসাবাই। যাই হোক, গোসাবাই গেলেই ও খুশি। তো গোসাবাই যাচ্ছে মানে ও মনে করছে আমি মনে হয় কোথায় যাচ্ছি তার কোনো ঠিক ঠিকানা নেই। তো চলো, দেখা হচ্ছে তোমাদের আর নতুন জায়গায়। আর একটা কথা যেটা না বললে নয়, আর আজকে কিন্তু এই স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু আসছেন আমাদের গোসাবার মাটিতে। আজকে হচ্ছে হেলিকপ্টারে ল্যান্ডিং করবে। তো বাপি তো ল্যান্ডিং মানে বুঝতেই পারছো, বিরাট খুশি, হেলিকপ্টার দেখবেই দেখবে। তো যাই হোক, চলো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো, ভালো লাগবে। আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সামনে থাকো। এই যে এখন আমরা কোথায় এসেছি, স্কুলের সামনে। এই যে কি দেখছো, চলো। ফ্ল্যাগ উঠে গেছে, দেখেছো? ওই দেখো। তো এই যে দেখো, আমি হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের জেটি ঘাটে। তো প্রথমে জেটি ঘাটে উঠবো, তো দেখতেই পাচ্ছ এক জায়গায় বেরোলে বাপি তো ভীষণ খুশি হয়, আর কোনো জায়গায় তো যাওয়াই হয় না। ও সবসময় বলে যে ঘুরতে যাব, আর ঘুরতে যাওয়া বলতে আর কোথায় যাওয়া বলতেই গোসাবা পর্যন্ত। তারপরে দেখো এখানে এক একজনের 5 টাকা করে নেয়। তো যেহেতু এটা আমার বাপির একটা বন্ধুর বাবা, তো তার জন্য আমার বাপিরটা একদমই নেয় না, বাপির ভাড়া কোনোবারই নেয় না, কিন্তু আমারটা নিল। তো তারপরে একদম যাচ্ছি দেখো। তো এখন কিন্তু আমি চলে এসেছি একদম দয়াপুর ফেরিঘাটে। তো চলো, এখন কিন্তু খেয়া মনে হয় আসেনি, তো সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, গুরুদেব পরম ব্রহ্ম তস্মাই শ্রী গুরবে নমঃ নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরম গুরুদেব পরম। হরে রাম 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 হরে হরে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরম গুরুদেব পরম ব্রহ্ম তস্মাই শ্রী গুরবে নমঃ নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পাপি, তোমাকে দাদু আশীর্বাদ করেছে? ভাল লাগছে তোমাকে? চলো। তো খেয়া থেকে নেমে আমরা সোজা চলে এসেছি পাখিরালা ঘাটে। পাখিরালা ঘাটটা আগের থেকে অনেকটা একটু পরিবর্তন হয়ে গেছে, কারণ আগে অনেকটা ভাঙা ছিল। তারপরে দেখো এই যে হেঁটে যাচ্ছে, আর আমার পাশে কিন্তু আমার বাপিও রয়েছে। তো ঘাট থেকে নেমেই আমরা এখন যাচ্ছি ভ্যান স্ট্যান্ডের দিকে। সবাই কিন্তু হাঁটতে
থেকে শুরু করেছে। এই ভ্যান যদি পাশে থাকতো তাহলে আর অতটা অসুবিধা হতো না। আর যেহেতু আজকে তো স্বাধীনতা দিবস, সেই উপলক্ষে এপারে দেখতে পাচ্ছি পাখিরালনা পাড়ে এত পরিমাণে ট্যুর, তো মানে ট্যুরের চাপটা প্রচুর। তারুকরণ থেকে আমরা খেয়া থেকে নামলাম একসাথে অনেকগুলো মানুষ। তো চলো আসো, ওই যে তোমাদের ছোট্ট বাপি হেঁটে হেঁটে আসছে, চলো। তো দেখো এবারে ভ্যানে উঠে গেছি পাখিরালা থেকে, একদম সোজা ভ্যান গোসাবা। ভ্যানটাও ছেড়ে দিয়েছে বসার সাথে সাথে। এখন স্ট্যান্ডের থেকে ভ্যান ছেড়ে এখন যাচ্ছি আমরা গোসাবার দিকে। এই পাখিরালা পাড়ে যত যাব ভিতরের একটা রাস্তা রয়েছে টাইগার মোড়, ওদিকে শুধু হোমস্টে। তো এই একটা দেখো কত বড় একটা হোমস্টে, শুধু একটা না, এর পরপর আমি আরও ছাড়ি চলে আসলাম, তোমাদেরকে আর দেখানো হয়নি, ক্যামেরাবন্দি করা হয়নি। তো এখন আমাদের গাড়ি থেকে নামিয়ে দিয়েছে অনেকটা দূরে, আর এখন আমরা ভেতরের একটা রাস্তা দিয়ে যাচ্ছি। ওই যে ওইখান থেকে নামিয়ে দিয়েছে, আমরা খালের ওপার থেকে এসে এখন এই যে ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছি। তো আজকে এতটা দূরে নামিয়ে দিয়েছে, তার কারণটা হচ্ছে যে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কিন্তু আসছেন, তার জন্য কিন্তু গাড়ি ফাড়িগুলো একদম কাছে যাচ্ছে না, খুব দূরের থেকে আর কি নামিয়ে দিয়েছে, যাতে কোনো রকমভাবে কোনো অসুবিধা না হয় তার জন্য। তো চলো যাওয়া। তুমি কি খাবে বলো এখন? জল আর কেক খাবে? আচ্ছা। তো বন্ধুরা, এতক্ষণ আমি ওখান থেকে হেঁটে এসে যেখানে ল্যান্ডিং করবে মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন, তো পুলিশ প্রশাসন এত যে রাস্তায় হাঁটতে পারছি না, প্রচুর পুলিশ প্রশাসন। তার উপরান্তে বাপির পেয়েছে জল তেষ্টা, বাপিকে নিয়ে জলটা খাইয়ে নিয়ে আসলাম। এই যে একটা জল নিয়ে এসেছি 1 লিটারের, আর 2টো কেক নিয়েছি, একটা 30-এর কেক, একটা 10-এর কেক। এখন এই যে 10-এর কেকটা খাচ্ছে, দিকে তাকাও তো। মানে যেহেতু বাড়ি থেকে বেরিয়েছে, বাপির বাবা কিন্তু বাড়ি নেই। বাপির বাবা কালকে নাকি কলকাতায় চলে গেছে, কিন্তু কলকাতায় গেছে আমি তো জানি না। আজকে সকালবেলা আমি জানি রান্না করব, হয়তো কোনো জায়গায় কাজে আটকে গেছে, আমাকে তো বলেইনি। এবারে আমি ওকে ফোন করে বলছি কোথায় আছো, রান্না করব, তা বলছে যে আমি তো কলকাতাতে চলে এসেছি। তো সেই হিসাবে আর রান্না বান্না কিছুই হয়নি বাড়িতে। তো অল্প সাদা ভাত ছিল শুধু, তো সেই ভাতগুলো অল্প একটুখানি ওকে মেখে খাওয়াচ্ছি, তাও খেলো না। আনন্দ হচ্ছে ঘুরছো? তা আনন্দ হচ্ছে? কষ্ট হচ্ছে কেন? তুমি যে বললে ঘুরবো, আনন্দ হচ্ছে না? আচ্ছা। আজকে ভেবেছিলাম ওই যে বেকন বাংলোর ওই পার্কে যাব, দুজন গিয়ে একটু পার্কে ঘুরবো, দুপুরে কিছু খাওয়া দাওয়া করে। কিন্তু এই যে এখানেই তো 11টা বেজে যাচ্ছে, 12টার দিকে নাকি ল্যান্ডিং করবে, তো দেখা যাক। তো যতই কষ্ট হোক আমার বাপে কিন্তু ওই হেলিকপ্টার ল্যান্ডিংটা দেখবেই। এই করে 3বার 4বার দেখানো হয়ে গেল। যে স্পটে এখন দাঁড়িয়ে আছি দেখো, এইখানেই কিন্তু হেলিকপ্টার ল্যান্ডিং হয়, এর আগে বহুবার ল্যান্ডিং হয়েছে। আর এই যে দেখো সেই এরিয়া। তো যেহেতু 15ই আগস্ট, সেই উপলক্ষে দেখো বাচ্চারা কিন্তু একটা প্রাইমারি স্কুল থেকে বাচ্চাদেরকে নিয়ে বের করে তো মিছিল দিচ্ছে। যে আজকে কিন্তু আমাদের ওর ভিতরে যেতে দেবে না, যেরকম কোয়েল মল্লিক বা এর আগে যে তৃণমূলের সময় যেসব মানে নেতারা, যেসব মন্ত্রীরা এখানে এসেছিল, তখন কিন্তু ওর মধ্যে ঢুকতে দিয়েছিল, কিন্তু এখন কিন্তু আর ওর মধ্যে ঢুকতে দিচ্ছে না। ব্যাপী, আজকে তুমি তো স্কুলে গেলে না, আজকে এই ল্যান্ডিং দেখার জন্য আর ঘুরতে আসার জন্য আর স্কুলে হলো না। এটা
এইখানটা রাখো, ওই গ্রাউন্ডের মধ্যে খুলে নেবেন, এইখানটা খুলে দাও। আচ্ছা চল ছাদে বসেই খাই। ঠিক আছে তো। হ্যাঁ বাড়ি থেকে বল, এখান থেকে এতে যাবে, ঝড়খালি যাবে। হ্যাঁ আজকে অনেক জায়গায় ইয়ে করবো। তুমি ব্যাগটা দিয়েছি এই বাড়ি কি আছে নাকি? ওই পুলিশগুলো গেছে, ওই পুলিশগুলো বসে এখানে দেখো একটা মানে কাকু খাবার নিয়ে এসছে, তো এখান থেকে বাদাম আর এই খাবারটা নিল আমার বাবা। তো এখন আর ওই পাশে একটা দাদা ছিল, তো সে আবার ওকে যে লজেন্স দিয়েছে, ও আবার এরকম 2 প্যাকেট একটা বাদাম আর ওই যে একটা আদা ভাঙা বুট ভাজা মনে হয়, ওটাও কিন্তু ও সেই দাদাকেও দিয়েছে। কেমন লাগছে? কি নাম তোমার? তো দেখো আমরা কিন্তু 12টার দিকে আসার কথা ছিল, আমরা দেড় ঘন্টা মতো ওখানে দাঁড়িয়েছিলাম দেখবো বলে। শুধু আমি না, আরো অনেক বেকার আসা, সত্যি তাই ভাই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই সেই দাদা যাদেরকে ও তারপরে দেখো হঠাৎ করে মুষলধারে বৃষ্টি এসছে, তো আমি তো ভিজে গেছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটা ভিজে গেছি। আর বাপিও কিন্তু আধা ভেজা মতো হয়েছে। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডেটটাকে ক্যান্সেল করে দিল, সব পুলিশ প্রশাসন সবাই চলে গেল, তো আর আসা হলো না। যাই হোক, তারপরে দেখো একটা পেনের দোকানে নিয়ে এসেছি, তো পেনের দোকান থেকে কি নিচ্ছে তাই দেখো, এই যে এটা কি লিখবে আমি তো নিজেই জানি না, ও বলল মানে ওরকম লিখছে, এমনি চোখে দেখা যাবে না কিন্তু লাইট জ্বালালে দেখা যাবে। বেশ এরকম 3-4খানা পেন কিনেছে, একটা পেন্সিল কিনেছে, 2টো পেন কিনেছে, আবার এই যে লাইট জ্বলছে। আমি বললাম কই আমার হাতে একটু দেখাও তো দেখি, তো ওই যে এস লিখেছে, তো এবার এসটাকে ও দেখো কীরকমভাবে লাইট মারবে, তাই এমনি এই যে লাইট মারলেই দেখা যাচ্ছে। আমি জানি না, এটা একটা ইউনিক ধরনের জিনিস। তো তারপরে দেখো আমরা দুজনে চলে আসলাম একটু চাউমিন খেতে, এখন 1:30টা মতো বাজে। আর এটা হচ্ছে পেন্সিল, দেখো এই পেন্সিলও আমি বাপের 14 পুরুষই দেখিনি। তো এদিক থেকে টেপা কলমের মতো কিছুটা, এদিক থেকে পেছন চাপছে আর ওই দিক থেকে পেনের মতো বার হচ্ছে। তো যাই হোক, বেশ ভীষণ ইউনিক জিনিস, 2টো কিনেছে। তারপর এদিকে দেখো গল্প করতে করতে চাউমিন দিয়ে গেল, তো দুজনে চাউমিন নিয়ে বসে পড়লাম। তো আজকে নিজে থেকেই বলেছে যে মা আজকে একটা কোল্ড ড্রিঙ্কস খাবো আর চাউমিন খাবো, তো আমি বললাম যে ঠিক আছে। তারপরে ওকে একটা চাউমিন মানে খাওয়া হয়ে গেলে তারপরে একটা কোল্ড ড্রিঙ্কসও কিনে দিলাম। সকালে দুজনেরই খাওয়া হয়নি, তার জন্য সকালবেলা ওই কেক নিলাম, ওই কেক দুজনে ভাগাভাগি করে খেলাম রাস্তায়, সেটা তো তোমাদেরকে দেখালাম। আর তারপরে এই যে চাউমিন খাচ্ছি, আর এরপরে গিয়ে তো এরপরে একেবারে মাদের বাড়ি চলে যাব, যেহেতু বাপির বাবা বাড়িতেও নেই, আর 2 দিন স্কুল ছুটিও আছে, শনিবার রবিবার, তো তার জন্য। আর ভিডিওটা যদিও একটু লেটে দিচ্ছি, তো ভিডিওটা কালকে দিলে খুব ভালো হতো, কিন্তু কিছু করার নেই, পরিস্থিতির চাপে মাঝের মধ্যে এরকম মিস্টেক হয়ে যায়, সব কিছু সামলাতে সামলাতে নিজেরও। তো যাই হোক, চাউমিনটা বেশ ভালোই করেছিল। আমাদের দয়াপুর বাজারে চাউমিন করলে এত ভালো করে না, আর একদম অল্প পরিমাণে দেয় এখানে, মানে এটা হাফ প্লেট চাউমিন, তাই এখানে কতটা, আর আমাদের দয়াপুর বাজার হলে একদম কম। যাই হোক, অন্তত একটা দিক তো হোক। তো ওদিকে যদিও আমাদের মুখ্যমন্ত্রী না দেখা হোক, কিন্তু এদিকে আমরা চলে আসলাম বেকন বাংলোয়। তো এখন আমরা বেকন বাংলোয় পার্কের মধ্যে ঢুকলাম, বাপি আর আমি দুজনে। তো এখন কিন্তু টানা রৌদ্র দিয়েছে, আর আমিও চাইছিলাম যে রৌদ্র দিক, যেহেতু এই বর্ষার কারণে আমার জামাটা কিন্তু পুরো ভিজে গেছিলো। তারপরে দেখো এই পার্কের মধ্যে আসলে আমি যে কী শান্তি পাই, মানে ভীষণ ভালো লাগে আমার। তো এই যে দেখো, খুব সুন্দর একটা নিরালয় পার্কে এসে বসে আছি। তো বাপি আর আমি এখানে যেখানে যা যা দেখছি সব দুজন করে, আরও কত বন্ধু বান্ধব সব নিয়ে এসছে, ওর মধ্যে আমি তোমাদের পুরোটা দেখাবো। তার মধ্যে আমি যে পার্কের মধ্যে বসে আছি, তো এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিটা রয়েছে পাথরের, তো এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এই বেকন বাংলোর মধ্যে এসেছিল। আরও কত কিছু তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কি সুন্দর এখানে পাথরের হরিণ তৈরি করা,
আর ভিতরটাতে তোমাদের একটা কাঠ বাংলো রয়েছে, ওই জায়গায় কাঠ বাংলোটা দেখাবো। এখানে যে দেখো দুটো সানগ্লাস নেওয়া হয়েছে, একটা হচ্ছে আমার, যেটা সাদা, আমার গাড়ি চালানোর জন্য খুবই লাগে। তোমারটা একটু পরে দেখাও তো কেমন লাগছে। তো এর আগেও চশমা নিয়েছিলাম আমি, সেটা অনেকটাই দামি, যেটা আমার কাছে অনেক দামি, 1300 টাকার চশমা, যেটা আমি ব্ল্যাক কালারের চশমাটা পরি, ওটা 1300 টাকা। আর এই যে চশমাটা বাপি পড়ছে আর কি, এই যে দাঁড়ো, এটা হচ্ছে 100 টাকা দাম, একদম সিঙ্গেল চশমা, ভীষণ সুন্দর, দেখতেও ভালো লাগছে, 100 টাকার চশমা। বাপিকে তো পুরো হিরো হিরো লাগছে। এবার আমারটা পরি। এরকম চশমা কোনোদিনও পরিনি, এর আগে আমি বললাম না ভালো চশমাই পরেছি, কিন্তু এটাও ভালো, এটাও বেশ ভালো লাগছে, কারণ আমার বাইক চালানোর জন্য সুবিধা হবে। এটা এটা খুলতে হবে না। এই যে কিরম লাগছে? পুরো নায়িকা। হ্যাঁ নায়িকা। তুই না আমার হাসি হ্যাঁ নায়িকা। না, এবার গাড়ি চালাতে গেলে আর চোখে পোকা লাগবে না। ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে, পুরো নায়িকা লাগছে। হাসি লাগছে। আমার লিপস্টিকটা মুছে গেছিলো, তা আবার এইখানে বসেই লিপস্টিকটা পরে নিয়েছি, বেশ ভালোই লাগছে একদম। কি বলবো, বিশ্বাস করো আজকে কত খুশি খুশি লাগছে নিজেকে, সেটা ধারণা করার বাইরে। ভীষণ খুশি আজকে, খুব ভালো লাগছে। তো একটু বাদে একটু রিলস বানাবো এইখানটায়। বাপি কোন দিকে যাচ্ছ? এই দিকটা কি? এগুলো হচ্ছে সোলার প্লেট, ইমার্জেন্সি যেগুলো আর কি, কারেন্ট না থাকলে ওখান থেকে এই সোলার প্লেট থেকে রোদ এসছে বলে আওয়াজ হচ্ছে, তাই তো? চলো এবার ওই দিকে যাই, ঘুরে আসি। চলো 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 চলো, এই রোদ কমে যাচ্ছে বলে ওইদিকে কমে যাচ্ছে, দেখেছো? চলো। তো এবারে আমরা যাচ্ছি কাঠ বাংলো। তো কাঠ বাংলোয় উঠবো। চলো, এই যে এখানে দেখো কি সুন্দর। দাঁড়াও বাবাই, উঠছো? ও তো এখন কিন্তু আমরা উঠে গেছি সেই কাঠ বাংলোয়। আর কাঠ বাংলায় একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। আমি এর আগে বহুবার এসেছি, পিছিয়ে যাও ক্যামেরাটা নিয়ে, যতবারই এসেছি এই ঘরটা কিন্তু তালা দেওয়া থাকে, কোনো দিনও এই ঘরটা কিন্তু খোলা হয় না। তো একটু ফাঁকা আছে, আমি জানি না এই ঘরটায় কি, ঘরটায় কিন্তু কিছুই নেই, ওই যে দেখো শুধু। আর ঘরের মধ্যে কিন্তু কিছু নেই, কিন্তু সবগুলো তালা মারা। ওই একটা রুম আছে, ওই যে এই রুমটাও কিন্তু তালা দেওয়া। আর আমি যখন আমি যখন ফার্স্ট সিলভার প্লে বাটন পেয়েছিলাম এসআরপি প্রিয়া চ্যানেল থেকে, আমার এইখানে দাঁড়িয়েই কিন্তু আমি ভিডিওটা করেছিলাম, আর ওপেনিং করেছিলাম এইখানে দাঁড়িয়ে। আর এখানে এসে তোমার দিয়ে গেল? হ্যাঁ, এখানে না, আমার দিয়েছিল খেয়াঘাট থেকে, আর আমি ওপেনিং করেছিলাম এইখানে, এরকম জায়গায় দাঁড়িয়ে। আর ওই যে দেখো আমার ব্যাগ। তো কেমন লাগছে? ও মা, একটু ফোনটা ধরো, আমি একটু ঘুরি। না, ঘুরতে হবে না। না না না, দাঁড়া, ধরো না। আমার তো ভালো লাগছে। বাবা রাজা। কি সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। বাপি এত আগ্রহী, কোথায় আসবে তুমি? দেখে চলে, দেখে কোথায়? তোর এইখান দিয়ে যাওয়া যাবে না? না এটা দিয়ে কাদা বাবাই, ওখান দিয়ে যেতে গেলে এদিকে যাওয়ার পথ রয়েছে মনে হয়, কাদা দিয়ে পা দিবি না। হয়ে গেছে দেখো, ওটাও কাদা বাবাই, তুই কি করে যাবি? ও প্যান্ট ট্যান্ট নোংরা হয়ে যাবে ওখানে, সবাই কাদা মেখে গেছে বাবা, যেতে হবে না, কাদা মেখে গেছে সোনা। তো দেখ তুই যেতে পারিস কিনা, আমি কিন্তু পা ধোয়াতে পারবো না, এখানে ঘাটও আমি জানি না কোথায়। এটা হচ্ছে আগের কালের যে আদিবাসী যারা ঝুমুর নাচ করতো, ঠিক সেরকম একটা চিত্র কিন্তু এখানে তুলে ধরেছে, ভীষণ সুন্দর লাগছে। এই বর্ষার জন্য এর মধ্যেটায় কোনো জায়গায় যাওয়ার মতো নেই, ওই যে দোলনা রয়েছে ওখানেও যাওয়া যাচ্ছে না। এই যে ছোট্ট একটা পার্ক, এই যে তোমাদের বাপি কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে। যাও যাও, বাপি উঠে যাচ্ছে। যাচ্ছে না,
এদিকে দেখো এই যে যমুজ বোন আর তার মা দুজনকে নিয়ে এসেছে পার্কে, ভীষণ সুন্দর। আর আমি তো যেখানে যাই আমার সবার সাথেই কিন্তু ওখানে ওই যে উঠেছে কখন বেরোবে তার কোনো ঠিক ঠিকানা নেই, তো একা একাই খেলছে। এই যে দেখো আমি এইখানটায় বসে আছি, পাটা বের করে দিয়ে জুতো পাচার তলায় দিয়ে বসে আছি। কিছু খাবার দাবার কিনেছিল সেগুলোও রয়েছে। উফ, দেখো তোমাদের বাপের কাণ্ডটা দেখো, শুধু কাণ্ড দেখো। তারপরে দেখো হঠাৎ করে একসাথে এত বাচ্চা আসছে, আমি যদি ব্যাপারটা কি মানে বাচ্চার কোনো গার্জিয়ান দেখতে পাচ্ছি না, কিন্তু বাচ্চারা হঠাৎ করেই আসছে। তো তারপরে শুনলাম এই বাচ্চারা হচ্ছে একটা টিউশনের থেকে একটা ট্যুরে নিয়ে এসছে। তো দেখো ফাদা ফাদা মেখে কী অবস্থা সব, মানে এখানে 10 টাকা করে যদিও টিকিট, তা যেন মনে হচ্ছে 10 টাকা উজুর করে নেবে। শুধু দেখো আর এদিকে আমার বাপি কিন্তু চুপ করে দাঁড়িয়ে আছে। তো যাই হোক বাপি সবাই এসছে ওই জন্য লজ্জায় আর ও আর কিছুই করতে পারছে না। আর এদিকে দেখো একসাথে কত সব একসাথে উঠছে, একা একটাই দুটো করে বসছে। যাই হোক বিরাট আনন্দ হচ্ছে এখানে, বিশাল খেলা। তো ভীষণ সুন্দর লাগলো, একসাথে সবাই আনন্দ করছে, আমার খুব ভালো লাগলো আর আমার বাপি তো ভীষণ খুশি। তো যাই হোক আজকে পর্বটা আমি এইখানে শেষ করছি। কেমন লাগলো পর্বটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। এদিকে দেখাও কেমন লাগলো বলো, এদিকে এসো। এদিকে মাথা ঘুরছে কেমন? ঘুরছে না, একটু জল খাবে না, ঠান্ডা জল আছে, জল খেয়ে না। দাঁড়াও।